আসসালামু আলাইকুম। মাস্টারশি ভাইয়ের আশা করি ভালো আছেন। আজকের আপনাদেরকে একটা দুঃখ ও ভারাক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে চাই। যেটা আমার জন্য নিঃসন্দেহে দুঃখজনক, সেই সাথে যারা মাছ চাষ করেন তাদের জন্যও লাল সংকেত বলতে পারেন আমাদের তরফ থেকে। আজকের আমি একটা ঘটনা শেয়ার করতে চাই। যে ঘটনাটা আমার ঘটেছে শক্তিরগাঁও উপজেলা ছাতক, জেলা সুনামগঞ্জ। এই জায়গাটাই আমার খামারির প্রজেক্ট এবং তার বাড়ি হচ্ছে বসিয়া কাউরি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ। তার বাড়ি নাম হচ্ছে এনা বা আইনা মিয়া, পিতার নাম হচ্ছে সুন্দর আলী। এই ভূমিকায় একটু কথা বলতে চাই। এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় 2023 সাল থেকে। তো উনি 23 সালের শেষের দিকে আমার কাছ থেকে কিছু মাছ সংগ্রহ করে, কার্প জাতীয় মাছ। আমি তার প্রজেক্টে গিয়ে মাছ দিয়ে আসি, কিছু টাকা বাকি রাখে, যেটা পূর্বে কন্ট্যাক্ট করা ছিল না, কিন্তু টাকাটা আমাকে জাস্ট দেরিতে হইলেও দিয়ে দেয়। তো সেই সুবাদে একটা সম্পর্ক হয়ে যায় এবং তিনি আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। তিনি একটা কথাই আমাকে বারবার বলে, আমি মাছ বলতে বিদ্যুৎকেই বুঝি, বিদ্যুৎই আমার সব। তো সেই সুবাদে ওনার ফার্মে আমি একটা অনলাইনের মাধ্যমে পরিচিত একটা ব্যক্তিকে তার ফার্মে ম্যানেজার হিসেবে আমি যোগদান করাই দিই, তার ফার্ম দেখাশোনা করার জন্য। তিনি লন্ডন প্রবাসী। তো এই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করা হয়, তার স্যালারি 40,000 টাকা মাসে নির্ধারণ করা হয়। আমি এবং ওই আইনা মিয়া, প্রজেক্ট মালিকের কথা বলছি, দুইজন 40,000 টাকা নির্ধারণ করে এই যে ছেলেটা ম্যানেজার হিসেবে জয়েন করে তাকে আমরা 25,000 টাকা নিয়োগ করি এবং 15,000 টাকা আমি আমার খামারিকে সেভ করে দিই। তো যে ছেলেটা জয়েন করে তার কার্যক্রমে এই খামারি এত পরিমাণ খুশি হয়, আমাকে ফোন করে বলে, ভাই আমি যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি। তো উনি আমাকে ধন্যবাদ জানাই। কিন্তু আসলেই উনি লন্ডনে ব্যবসা করে, বিভিন্ন সময় তার হাতের অবস্থা বিভিন্ন রকম থাকে। তো দেশের দুটো প্রজেক্ট আছে, একটা আছে শক্তির গাঁওতে এবং একটা আছে আপনার বসিয়া কাউরিতে। তো আসলে উনি কোনোটাই ভালোভাবে ম্যানেজ করতে পারে না, স্টাফ বিলও ঠিকঠাক দিতে পারে না, সমস্যা। তো এটা কিন্তু আমি জানতাম না, ইন্টারনাল বিষয়টা আমি জানতাম না। তো বাই দা বাই উনি আমার 2024 সালের 5 আগস্টের পরে 15 আগস্ট এবং 23 আগস্ট এই দুই ধাপে আমার কাছ থেকে উনি সর্বমোট 5,49,000 টাকার মাছ সংগ্রহ করে, অর্থাৎ 5.5 লাখ টাকার মাছের পরিমাণ ছিল পাবদা 1 লক্ষ পিস, যেটা ছিল 2300 লাইনের মাছ। দেশি ট্যাংরা মাছ ছিল 1 লক্ষ, মানে তার বাসাতে 1,45,000 হয়, আমি 1,25,000 দাম দিয়ে 20,000 পিস মাছ ছেড়ে দিই, যেটা ছিল 2400 লাইনের। এবং দেশি মাগুর ছিল 35,000, যেটা ছিল 500 লাইনের। দেশি শিং ছিল 52,000, যেটা লাইন ছিল 500 লাইনের। এই কথাগুলো বললাম কেন, ওনার আমি বুঝতে পেরেছি যে ওনার এই মুহূর্তে ওনার খুব প্রয়োজন, কিন্তু উনি টাকাটা হয়তো আমাকে 10 দিন বা 15 দিন পরে দিতে পারবো, ওনার কথার ভাবে বুঝতে পারলাম। তো আমি চিন্তা করলাম যে লোকটা আমাকে বিশ্বাস করে, তো তাকে আমার বিশ্বাস করতে দোষ কোথায়। তো আমি তার কথার উপর বেস করেই, সামনে শীতকাল চলে আসছে, নভেম্বরে শীত পড়বে, তো আমি শীতের পূর্বেই চেষ্টা করেছি তার মাছগুলো দেওয়ার জন্য। আসলে তিনি আমাকে মোট 12 লক্ষ টাকার মাছের অর্ডার করে। তো তার ম্যানেজারের সাথে আমি কথাবার্তা বলে তার হাতের অবস্থা বিচার বিশ্লেষণ করে বা উনি ফিডিং করতে পারবে কিনা, তো সেটা আমরা কমিয়ে 8 লাখ টাকার ভিতরে নিয়ে চলে আসি। যে ভাই মাছ তো ছাড়া দরকার, অল্প মাছে সেটাকে ঠিকঠাক ফিডিং করেন। তো আমি ভদ্রলোকের মাছ দিয়ে প্রথম চালান মাছ দিয়েছি, সম্ভব 2.5 লক্ষ টাকা বিল ছিল প্রথম চালানের মাছের। দিয়েছিলাম দেশি শিং মাছ 52,000 এবং দেশি ট্যাংরা মাছ দিয়েছিলাম 25,000 পিস, 1,25,000 পিস, হোম ডেলিভারি সহ। তো এটা নিয়ে 3 দিন বা 4 দিন পর উনি আমাকে 2,05,000 টাকা পাঠাই লন্ডন থেকে। তো তারপরে ওনার মাছের দরকার, উনি আমাকে বলছে, ভাই মাছ দেন, আমি আপনাকে 1 সপ্তাহ বা 10 দিন পরে টাকা পাঠিয়ে দিচ্ছি। তো আমি ভদ্রকে বিশ্বাস করেছি। তো বিশ্বাস করে আমি দ্বিতীয় টিপে দেশি মাগুর মাছ 35,000 এবং পাবদা মাছ 1 লক্ষ পিস ওনাকে পাঠানো হয়। তো যতবার ওনাকে আমি মাছ পাঠাইছি, ততবারই মাছ পাঠানোর আগে আমি ওনাকে আমার মেমোতে সুন্দর করে লিখে একদিন আগে মাছের রেট এবং সাইজ সহ উনিকে পাঠিয়ে দিয়েছি, যাতে উনি বোঝে না, যাতে উনি বুঝতে পারে এবং উনি কোনো অভিযোগ করলে সেটা করতে পারে। কিন্তু ওগুলো আসলে উনি কি করে দেখে, কিন্তু রিপ্লে করে না। তো যাই হোক, এখানে আমাকে উনি মাছ দেওয়ার পরে আমার ওই টাকাটা উনি আটকিয়ে দেয়। টাকাটা আজকে না কাল, কাল না সেটা করতে 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 আমার ফোন, মানে 23 তারিখে মাছ দেওয়ার পরে উনি আমার ফোন ধরে না। ফোন ধরে না তো ফোন ধরেই না। আমি ওনাকে না হলে এই পর্যন্ত 1,000 উপরে কল দিয়েছি, SMS করেছি, কোনো রিপ্লাই করে না। মানে উনি কি মারা গেছে আল্লাহর রস্তে? কথা বলার পরে উনি আমাকে যেটা জানালো যে উনি বেঁচে থাকলে আমাকে টাকা দিবে। ভাই কথাটা কেমন হলো? আমি তাকে বিশ্বাস করে বাকিতে মাছ দিলাম 3.5 লক্ষ টাকার, উনি বেঁচে থাকলে আমাকে টাকা দিবে, এটা কেমন কথা?
এর ভিতরে উনি আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। একটা হচ্ছে যে দেশি ট্যাংরা মাছ আমি যে 2500 লাইনের দিয়েছি, 2400 লাইনের মাছ, এটা উনি মানতে পারেনি। কিন্তু আসলে কিন্তু মাছ দেওয়ার পূর্বে আমি মেমো করে একজনকে পাঠিয়ে দিয়েছি, এবং মাছ যাওয়ার পরে ওনার লোকজন দিনের আলোয় মাছটা সুন্দর করে মেপে উনারে বুঝ করে দিয়েছে, আমাদের লোক এতে হাত দেয়নি, যেহেতু উনি এখানে নাই, ওনার আপন ভাই আছে, চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো, অনেক অসংখ্য লোকজন সব দিনের আলোয় 10-11 জন মাছ তারা বুঝ করে নিয়েছে। তো ট্যাংরা মাছের অভিযোগটা আছে, ট্যাংরা মাছের সাইজ ছোট হয়ে গেছে, এটা অভিযোগ, আমাকে অভিযোগ করেছে। আর পাবদা মাছ আসলে আমি দিয়েছি 2300 লাইনের মাছ। ওনার অভিযোগ হচ্ছে এই পাবদা মাছের ভিতরে আমাদের দেশের অঞ্চলে কথা বলে আমরা বলি টাকি মাছ বলি, আমরা বলি টাকি মাছ বা তেলো টাকি বলা হয়। এই মাছ উনি 500 গ্রাম মাছ পাওয়া গেছে। তো 47 কেজি মাছে 512 পিস মাছ ওই হিসেবে পাওয়া গেছে। তা আপনারাই বলুন তো ভাই, 1 লক্ষ পাবদা মাছের ভিতরে যদি আপনার 500 পিস বা 600 পিস উল্কো বা তেলো টাকি মাছ যায়, এটাকে ইচ্ছা করে দেয়? তা হতে পারে উনি আমাকে 2000 মাছ বাদ দিতে পারে, যে ভাই 2000 মাছের দাম আমি দিব না, আমি মেনে নিতে পারি। এখন উনি অভিযোগ করে আমাকে টাকা দেওয়ার কোনো খবর নেই। এর ভিতরে উনি কিন্তু ফার্মে ঠিকঠাক মাছের খাবার দিতে পারেন, উনি স্টাফ বিল দিতে পারেন। যে ছেলেটাকে আমি দিয়েছিলাম, উনি 3 মাসের বেতন আটকায় রাখার পর উনি ছেলেটা চলে আসছে ওখান থেকে, ও তো চলতে পারছে না। এই এত কিছুর পরে উনি সে মাছ বিক্রি করে ফেলেছে। আমি গত 7 তারিখ ওনার ওখানে গিয়েছিলাম, এই যে গত 7 তারিখে গিয়েছি তার ফার্মে, এই যশোর থেকে গিয়েছি অনেক কষ্ট করে। তো আসলে সব ঘুরে ঘুরে দেখলাম ওনার মাছ বিক্রি করাও শেষ। তার মানে আমি যে মাছ দিয়েছি বেচা কেনা করে টাকা পকেটে করে আসে, এখন উনি আমাকে বলছে লস হয়েছে, এবং এই লস হওয়ার জন্য উনি আমাকে দায়ী করেছে। কিন্তু উনি যে ঠিকঠাক খাবার দিতে পারেনি, উনি একটানা 15 দিন মাছকে খাবার দিতে পারেনি, সেই রেকর্ড আমার কাছে আছে, আমার কাছে প্রুফও আছে। তো আসলে এই ব্যক্তিটা মূলত আমাকে টাকাটা দিবে না বলেই কিন্তু এখন এই কথাগুলো বলছে। সর্বশেষ উনি আমাকে বললো যে আমার এই যে 3.5 লক্ষ টাকা ওনার কাছে আমি পাবো, 3,40,000 টাকা, ওই টাকা উনি আমাকে দিবে না। তো ভাই 3,44,000 টাকা কি একটা দুটো টাকা দেবে? এবং ইনার জন্য, ইনার এই ব্যক্তির জন্য আমার একটা ছেলে আছে। তো আমার এই ছেলেটার বাস্তবে খুব সমস্যা, আমি খুব অনুরোধ করি ভাই আমাকে 1 লাখ টাকা দেন, খুব অনুরোধ করি। উনি আমার কথা কর্ণপাত করিনি। আমার ফিডিং যারা আমার ফিড দেয় সেখান থেকে আমার সমস্যা সৃষ্টি হয়েছে টাকার জন্য। মানে ওনার জন্য এক পর্যায়ে আমি পলাই বেড়াচ্ছি, এরকম একটা অবস্থা। 3.5 লক্ষ টাকা ওনার কাছে ডিউ। তো উনি কিন্তু আমাকে সর্বশেষ বলে দিয়েছে যে আমাকে টাকা দিবে না। তো আপনাদের সাক্ষী রাখলাম, এই ভিডিওটা সব একটা প্রুফ। আপনাদের সাক্ষী রেখে আমি আল্লাহকে বলছি, আল্লাহ যদি উনি আমাকে যে যে আসলে যে দোষটা দিয়েছে, যদি আমি সেই দোষের যোগ্য হই, আল্লাহ তুমি আমাকে বিলীন করে দেবা, ধ্বংস করে দেবা। আর যদি উনি আমাকে ঠকিয়ে থাকে, আল্লাহ ইহকালে উনার ফ্যামিলি সন্তান সহ এমন এমন গজব নাজিল করবা যাতে মানুষ ভয় পেয়ে উনি গজব দেখলে আল্লাহ। আর ওনার ইহকালে তো শাস্তি দিবা আল্লাহ, পরকালে আমি যে 3,40,000 টাকা পাবো আল্লাহ, পরকালে তুমি আমার এই টাকার ব্যবস্থা তুমি করে দেবে ইনশাল্লাহ। তোমাকে সাক্ষী রাখলাম। এবং আমার এই ভিউয়ার্সদের আমি বললাম, এই আপনাদের সাক্ষী রাখে বলছি, যদি আমি কোনো কারণে বিলীন হয়ে যাই এই অপরাধে, তাহলে বলুন আমি অপরাধী। আর যদি উনি ধ্বংস হয়ে যায়, তাহলে নিঃসন্দেহে উনি অপরাধী। এই কথাগুলো বলে রাখলাম, রেকর্ড করে রাখলাম আপনাদের উদ্দেশ্যে। তো আজকের পর থেকে কোনো কথা হচ্ছে, কোনো খামারিকে 1 টাকার মাছ বাকিতে হবে না, সম্পূর্ণ টাকা অগ্রিম পাঠাবেন, মাছ পাবেন তা না হলে বাদ। শেষ একটা গল্প বলতে চাই। ঢাকার উত্তরখান 2022 সাল করোনার ভিতরে আমি এক ব্যক্তিকে মাছ দিয়েছিলাম, সম্ভাব্য 2,33,000 টাকা মাছ দিয়েছিলাম মেবি। তো উনি আমার 22,000 টাকা আটকে রাখে। এই 22,000 টাকা উনি আমাকে দেয়নি, মানে জোরপূর্বক আমাকে দেয়নি আর কি। বহু চেষ্টা করেছে আমার মাছটা টাকাটা উনি দেয়নি। তো যাই হোক 2022-এর ঘটনা বলছে, হঠাৎ করে উনি আমার 2025 সালে আমার ফেব্রুয়ারিতে আমাকে ফোন দিয়েছে ভদ্রলোক। ফোন করে আমাকে 2টি কথা বলেছে, হয়তো উনি অপরাধ বোধ থেকে কথাগুলো আমাকে বলেছে, আমার যা মনে হয়েছে। 2টি কথা, একটা হচ্ছে এই যে ওনার ডান পা ক্যান্সারের কারণে কেটে ফেলেছে, ডান পাটা নাই, সোজা কথা হচ্ছে ডান পা কেটে ফেলতে হয়েছে, এবং উনি ওয়াইফ মারা গেছে। তো উনি কিন্তু উনি শেষে আমাকে ফোন দিয়েছে, শেষে ফোন দিয়ে আমাকে এই কথাগুলোই বললো যে আঙ্কেল আমার অনেক ঘটনা ঘটে গেছে, আপনার মানে উনি ওয়াইফ মারা গেছে এবং ওনার ডান পাটা কেটে ফেলা হয়েছে। তো আমাকে বললো আঙ্কেল যদি কিছু মনে দুঃখ রাখবেন না, ঢাকাতে এসে দেখা করবেন। আসলে উনি বুঝতে পেরেছে উনি অফারটা কোথায়, আমার প্রতি অবিচার করেছে, অন্যায় করেছে, এই বিষয়ে উনি রিয়েলাইজ করে আমাকে ফোন দিয়েছে। তো একটা কথা বলি, বিদ্যুৎ মৎস্য নার্সারি সর্বদাই চেষ্টা করে হালাল খাওয়ার জন্য, হালাল রুজি খাওয়ার চেষ্টা করে। সো আমি হালাল রুজি খাইছি এবং হালাল চেষ্টা করি, অবশ্যই আমি কাজ করি। ভুল ত্রুটি হবে, ভুল ত্রুটি মানুষ আমি না, আমিও না, তবে আমি চেষ্টা করি যতটুকু সৎ থাকা যায়। তো আপনাদেরকে বলতে চাই যে এই যার কথাগুলো বললাম, ইনার যদি কোনো একটা দুঃসংবাদ অপেক্ষা আমি থাকলাম, ইনশাআল্লাহ ইহকালে তুমি আমাকে দেখিয়ে দিবে। আল্লাহ হাফেজ।